ভ্রমণ প্রিয় বাঙালির অতি প্রিয় বেড়ানোর জায়গা হলো দীঘা। শীত, গ্রীষ্ম, বর্ষা, বছরের যে কোনো সময় ঘুরে নিতে পারেন সুন্দরী দীঘা। দীঘা হলো এক কথায় বাঙালির গোয়া তথা পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত। শুধু দীঘা তো নয়, এর সাথে দেখে নেওয়া যায় উদয়পুর, দীঘা মোহনা, তালসারি, বিচিত্রপুর, শঙ্করপুর, তাজপুর ইত্যাদি। 2 রাত্রি 3 দিনে কিভাবে এই সব জায়গাগুলি ঘুরবেন, কোথায় থাকবেন, খাওয়া দাওয়া কোথায় করবেন, আর কতই বা খরচ হবে, এই সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। এখন ঠিক ঘড়িতে 5টা বেজে 6 আর আজকের যাত্রা শুরু করলাম দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে। কিছুক্ষণের মধ্যেই চলে আসলো ট্রেন আর আমিও ঝটপট ট্রেনে উঠে পড়লাম। আচ্ছা বলো তো, কার কার আমার মতো ভোরবেলা ট্রেন জার্নি করতে ভালো লাগে? হ্যাঁ জানি, একটু ঘুম থেকে উঠতে কষ্ট হয়, কিন্তু তারপর কিন্তু বেশ ভালো লাগে। শিয়ালদা যখন পৌঁছালাম তখন ঘড়িতে ঠিক 5টা বেজে 35 মিনিট। তাই র্যাপিডো করে সোজা চলে আসলাম এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। তো গুড মর্নিং মিষ্টি বন্ধুরা, চলে এসেছি এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। আর আজকে আমরা যাচ্ছি দীঘা শ্যামলী পরিবহনের সাথে। আজকে আমি যাচ্ছি শ্যামলী পরিবহনের স্ক্যানিয়া মাল্টি এক্সেল এসি সেমি স্লিপার বাসে, যেটা সকাল 7টা বেজে 15 মিনিটে ছেড়ে কলকাতা থেকে ওল্ড দীঘায় পৌঁছে দেবে মাত্র 12:30টায়। তো আমাদের ভাড়া পড়েছিল 400 টাকা করে। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেহেতু আমরা রেড বাস থেকে টিকিট কেটেছিলাম তাই কিছু অফার্সও ছিল। তো চলো ঝটপট এই বাসের রিভিউটা দিয়ে দিই। তো সত্যি কথা বলতে আমার কিন্তু এই বাসের সিটগুলো কিন্তু খুবই কমফোর্টেবল লেগেছে। আর তার সাথে ছিল প্রচুর ফেসিলিটি, যেমন সুন্দর অ্যাম্বিয়েন্সের থেকে শুরু করে মোবাইল চার্জিং, এবং তোমাদেরকে উঠলেই একটি করে জলের বোতল দেওয়া হবে, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। ঘড়িতে ঠিক 7:15 বাজার সঙ্গে সঙ্গে একেবারে রাইট টাইমে আমাদের বাস কিন্তু এসপ্ল্যানেড থেকে ছেড়ে দিল আর রওনা হলো দীঘার উদ্দেশ্যে। ঘড়ি বলছে 9:15 বাজে আর আমার পেয়েছিল খুব জোর খিদে। তাই কোলাঘাট নেমে একেবারে ব্রেকফাস্ট সারলাম গরম গরম ফুলকো লুচি আর ছোলার ডাল দিয়ে। আপনার পেয়েছে জোরে খিদে আর তারপর পেয়ে গেছেন এরকম হচ্ছে গরম গরম ফুলকো লুচি আর ছোলার তরকারি। কে ছাড়বে বন্ধু, আমরা হচ্ছে বাঙালি, তাই ফুলকো লুচি দেখলেই আর লোকটা তো সামলাতে পারি না, তাই আমিও কিন্তু খেয়ে নিলাম। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি একা নই। আজকে দীঘার ট্রিপে আমার সাথে হচ্ছে মনোজ দা, আবারও বেরিয়ে পড়েছি আমরা একদম মিনিটের পর। এবার দীঘা, এখন তো এক্সপ্লোর বাকি রয়েছে, অনেক জায়গা আমরা অনেক জায়গা। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে দীঘা থেকে। একে একে কোলাঘাট, কন্টাই প্রায় 185 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছালাম দীঘায়। এখন আমরা আছি ওল্ড দীঘায়, যেখানে সমুদ্রের জল দূরের ওই নীল আকাশে গিয়ে মেশে। আর আজকে দেখতেই পাচ্ছেন আকাশটা কিন্তু দারুণ সুন্দর দেখাচ্ছে। সত্যি কথা বলতে কালের নিয়মে ওল্ড দীঘা নিজের ঔজ্জ্বল্য হারিয়েছে। আগে যেখানে শত শত পর্যটক, হাজার হাজার পর্যটকের দেখা মিলত, এখন কিন্তু সেখানে প্রায় জনশূন্য। আমাদের আজকের হোটেল যেহেতু নিউ দীঘাতে, তার জন্য ওল্ড দীঘা থেকে মাত্র 100 টাকার বিনিময়ে টোটো বুক করে আমরা পৌঁছে যাব নিউ দীঘাতে। আর যেতে যেতে দেখতে পেলাম কত ঝাউবন, মানে দেখে কিন্তু খুব ভালো লাগছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পুরীর আদলেই দীঘাতে তৈরি করা হচ্ছে জগন্নাথ মন্দির। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পুরীর আদলেই দীঘাতে আরেকটি জগন্নাথ মন্দির তৈরি করা হচ্ছে। আর এটা অনুমান করা হচ্ছে এই বছরের শেষের দিকেই এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। আর তখন কিন্তু দীঘা হয়ে উঠবে একটা অন্যতম পর্যটন ক্ষেত্র। নিউ দীঘাতে কম বাজেট থেকে হাই বাজেট সমস্ত রকমেরই হোটেল আপনারা পেয়ে যাবেন। বাট আজকে আপনাদের এমন একটা হোটেলের সন্ধান দেব যেটা সি বিচ থেকে মাত্র 10 মিনিটের হাঁটা। সাথে থাকবে সুন্দর একটা ডবল বেডরুম থেকে প্রিমিয়াম লাক্সারি রুম, সুইমিং পুল, তাও আবার একদম কম টাকা থেকে শুরু করে। আর সাথে যদি চান বাঙালি খাবার দাবার, তাহলে অবশ্যই আপনাদের আসতে হবে হোটেল অ্যাভিয়ানিতে। তো এবার চলুন হোটেলের ভিতরে ঢোকা যাক এবং আপনাদের দেখিয়ে দিই এখানকার রুমগুলো।
আমি এখন চলে এসেছি হোটেল অ্যাভিয়ানির 210 নাম্বার রুমে, যেটা হলো সুপার ডিলাক্স এসি ডবল বেডরুম। পুরো রুমটাই কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, আর চারিদিকটা কিন্তু খুব ক্লিন ছিল। মানে আমার কিন্তু বলতে গেলে খুবই পছন্দ হয়েছে। প্রথমেই বলি, হোটেল অ্যাভিয়ানি হলো মোস্ট কাপল ফ্রেন্ডলি হোটেল। মানে যদি তোমরা তোমাদের প্রিয়জনের সাথে সময় কাটাতে চাও তাহলে অবশ্যই এখানে আসতে পারো, কিন্তু হ্যাঁ, ডকুমেন্ট কিন্তু সময় করে আনতে হবে। এবার চলে আসলাম এই হোটেলের ব্যালকনিতে, যেটা আমার দারুণ লেগেছে। আর এই ব্যালকনির সোজাসুজি হচ্ছে নিউ দীঘা সি বিচ। আর এখানে দেখতে পেলাম হচ্ছে একটা এলইডি টিভি রয়েছে, আর রয়েছে একটা ছোট্ট টি টেবিল মতো, যেখানে তোমরা বসে সকালবেলা বা বিকেলবেলা নিজেদের প্রিয়জনের সাথে চা খেতে খেতে টাইম স্পেন্ড করতে পারবে। এছাড়াও তোমরা ফ্যামিলি নিয়ে কিন্তু আসতে পারবে। আর এবার দেখিয়ে দেবো হচ্ছে বাথরুমটা, যেটা কিন্তু ক্লিন হওয়া খুবই জরুরি। তো দেখতে পাচ্ছ বাথরুমটা কিন্তু ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এখানে কিন্তু বেসিন রয়েছে খুব সুন্দর, এবং কিন্তু শাওয়ার গিজার সবই রয়েছে। মোটামুটি একটা হোটেলের বাথরুম যেরকম হয় তার থেকে কিন্তু যথেষ্ট ভালো লেগেছে আমার এখানকার বাথরুমটা। বন্ধুরা, এখন যাচ্ছি হচ্ছে আমরা সুইমিং পুলে, মানে এখন আমরা যাচ্ছি হচ্ছে হোটেল অ্যাভিয়ানি সুইমিং পুলে, তাই তো? একদমই তাই। একটু লিফটের বাটনটা প্রেস করে দিই। একদম একদম। তো চলো একবারে সুইমিং পুলে গিয়ে মজা হচ্ছে। বন্ধুরা, এই হোটেল মানে হোটেল অ্যাভিয়ানের কিন্তু সুইমিং পুল রয়েছে একদম গ্রাউন্ড ফ্লোরে। আর এই সুইমিং পুলের টাইমিং হচ্ছে 11টা থেকে কিন্তু 2টো, আর সন্ধ্যে 6টা থেকে হচ্ছে 9টা। তো এই হচ্ছে হোটেল অ্যাভিয়ানি মানে এন্ট্রান্সটা সুইমিং পুলের। আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু পুরো সুইমিং পুলটা হিউজ রয়েছে। এখনও কিন্তু দেখতে পাচ্ছি সুইমিং পুলে কেউই নেই, একদিকে কিন্তু ভালো হয়েছে, মানে কেউ থাকবে না, আমরা নিজেদের মতো মজা করতে পারবো। তো দেখতে পাচ্ছ কিন্তু পুরো সুইমিং পুলটা বেশ ভালো, ওই যে হোটেল অ্যাভিয়ানি কিন্তু লেখা রয়েছে। আর এই সুইমিং পুলের কিন্তু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো দেখে নিই চলো। তো বন্ধুরা, সুইমিং ড্রেস পরে কিন্তু পুরো রেডি হয়ে গেছে, তো চলো সুইমিং পুলে এবার নামবো। তো ইয়েস, মানে হচ্ছে হোটেল অ্যাভিয়ানি সুইমিং পুল, এটা হচ্ছে বাচ্চাদের জন্য, আর এই সাইডটা রয়েছে হচ্ছে বড়দের জন্য। তো সুইমিং পুলে অনেকক্ষণ মজা করার পর আমাদের কিন্তু খুব জোর খিদে পেয়ে গেছিল, তাই চলে আসলাম হোটেল অ্যাভিয়ানের রেস্টুরেন্ট সেকশনে। আর দারুণ সুন্দর কিন্তু এখানকার ব্যবস্থাপনা। আর বলতে বলতে চলে আসলো হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। একেবারে সুইমিং পুল থেকে চলে আসলাম হচ্ছে লাঞ্চ করতে। আর আজকের লাঞ্চে কিন্তু রয়েছে মানে একেবারে সাদা ভাত, ডাল, আলুর চিপস, একটা হচ্ছে সবজি, আর এদিকে রয়েছে যেটা দেখতে পাচ্ছি হচ্ছে কাতলা মাছ, মানে লাল লাল একেবারে ঝোল ঝোল কাতলা মাছ। আর এখানে রয়েছে পাঁপড়, আর এইটার মধ্যে রয়েছে একেবারে হচ্ছে চাটনি। তো চলো খাওয়া যাক, আর রিভিউটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমার কিন্তু হোটেল অ্যাভিয়ানির খাবার দাবার ঠিকঠাক লেগেছে। তোমরা চাইলে এখানে খেতেও পারো, আবার বাইরে থেকেও খেয়ে নিতে পারো। এবার জেনে নেব হোটেল অ্যাভিয়ানির রুমগুলোর কি কি প্রাইস রয়েছে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি হচ্ছে আমাদের হোটেল অ্যাভিয়ানির রিসেপশনে। তো দাদা কেমন আছো বলো? আচ্ছা, আমি তো ভালো আছি। আর তো আমাদের দর্শক বন্ধুদের জন্য তুমি একটু বলে দাও যেখানে কি কি ধরনের আর কি হোটেল রুমস রয়েছে, তার কি কি ভাড়া রয়েছে। রুমস 3 রকমের রয়েছে আমাদের, 3 টাইপের। ডাবল ডিলাক্স রয়েছে, ট্রিপল রয়েছে, ট্রিপল বেড এবং 4 বেড রয়েছে। ওকে। ডাবল ডিলাক্স রুমের প্রাইস হচ্ছে 1500 থেকে 1800 টাকা, এবং ট্রিপল বেডের রেট হচ্ছে 2000 থেকে 2200 টাকা, আর 4 বেডের 2800 থেকে 3000 টাকা। এবার সিজন ওয়াইজ এর রেটটা ওটা করা হয়। স্যাটারডে সানডে ওটা মানে একটু বেশি থাকে, অনেক বেশি থাকে। আচ্ছা, মানে আমি একটাই কথা জিজ্ঞেস করবো যে আমাদের এই দীঘাতে এত হোটেল, তো হোটেল অ্যাভিয়ানিতে ইউনিক কি জিনিস আছে? হোটেল অ্যাভিয়ানিতে সবই ইউনিক বলতে গেলে। আচ্ছা, ফুড থেকে শুরু করে সবই ইউনিক। এখানে সবই ইউনিক পাবেন আপনি। স্টাফেদের সঙ্গে কথা না বলে বুঝতে পারেন সবই ইউনিক। স্টাফেদের সঙ্গে আচ্ছা, মানে এর কি কি ফ্যাসিলিটি রয়েছে একটু বলে দাও। কি ফ্যাসিলিটি রয়েছে বলছে, ফ্রি রয়েছে, লিফট রয়েছে আপনার,
ওয়াইফাই রয়েছে, ফ্রি ওয়াইফাই, সুইমিং পুল রয়েছে। আচ্ছা, রুমে যেগুলো প্রোভাইড করা হচ্ছে সেগুলো তো পাবে। আমাদের দর্শকদের মধ্যে থেকে কেউ যদি বুকিং করতে চায় তাহলে তারা কিভাবে বুকিং করতে পারবে? অনলাইনে নাম্বার দেওয়া আছে, নাম্বারের মাধ্যমে কল করে ফোন করে বুকিং করতে। তো তুমি বলতে চাইছো এই স্ক্রিনের উপর যে নাম্বারটা আর কি আছে এই নাম্বারে ফোন করে যে কেউ বুকিং করে নিতে পারবে? যে কেউ বুকিং করতে পারে। বুকিং এর ডিটেলস দিয়ে দিতে হবে ওনাকে, চেক ইন ডেট, চেক আউট ডেট। ওকে, ঠিক আছে, ওখানে কতজন আসবে, মানে পুরো সিম্পল পুরো একেবারে। তো একদম দাদা অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। তো চলুন এবার আপনাদের বলে দিই 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যানে আপনারা কোন কোন জায়গাগুলি খুব সুন্দরভাবে এবং সহজে ঘুরে দেখে নিতে পারবেন। আজকের সকালটুকু কলকাতা থেকে আসতে এবং হোটেলে ঢুকতে এবং খাওয়া দাওয়া করতেই হয়ে গেল। তো আপনারা চাইলে আজকে সকালটা বাদ দিয়ে বিকেলবেলা ওল্ড দীঘা মার্কেটটা ঘুরে নিতে পারেন। আমাদের ট্যুর প্ল্যানের সাইট সিন শুরু হচ্ছে কালকে থেকে, যেগুলির মধ্যে থাকছে অনেকগুলি অজানা এবং অচেনা দীঘার কাছেই বিভিন্ন জায়গা। তো চলুন সেগুলো দেখতে হলে বেশি রাত না করে শুয়ে পড়ুন এবং আমাদের কালকে ভোর ভোর কিন্তু উঠতে হবে। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে 8টার মধ্যে ব্রেকফাস্ট করে নিন এবং তৈরি হয়ে যান, কারণ আজকে আমরা সাইট সিনে বেরোবো। এবার আপনাদের বলে দিই আপনারা সাইট সিনে কি কি দেখে নিতে পারবেন। প্রথমে রয়েছে তালসারি, উদয়পুর, চন্দনেশ্বর মন্দির, রাধা গোবিন্দ মন্দির, দীঘার মোহনা, শঙ্করপুর, তাজপুর, নায়কালী মন্দির, দীঘা সায়েন্স সেন্টার, মন্দারমণি, ভূষণ্ডেশ্বর মন্দির, বিচিত্রপুর, ঢেউসাগর ও অমরাবতী পার্ক। এই স্পটগুলি ঘুরে আসার জন্য রয়েছে অটোর ব্যবস্থা, যেগুলি পার হেড 100 টাকা করে নেয়। এছাড়া আপনারা চাইলে পুরো গাড়ি রিজার্ভ করেও চলে যেতে পারেন। আজকের সাইট সিন করার পর শরীর কিন্তু অনেকটাই খারাপ হয়ে যাবে, তাই হোটেলে এসে একটু রেস্ট নিয়ে নিন। তারপর সন্ধ্যাবেলা দীঘার মার্কেটটা একটু ঘুরে দেখুন। তারপর কালকে সকালবেলা চলে যাবেন সানরাইজ দেখতে, কারণ দীঘা মোহনা থেকে সানরাইজ কিন্তু দেখতে দারুণ লাগে। আপনারা যদি ভালোভাবে সানরাইজ দেখতে চান তাহলে কিন্তু আপনাদের চলে যেতে হবে একদম ভোর ভোর, কারণ সূর্য কিন্তু একদম ভোর ভোর উঠে যায়। তারপর ওখান থেকে চলে যান ফিশ মার্কেটে, কারণ দীঘা মোহনা থেকে ফিশ মার্কেট একদম হাঁটা পথের দূরত্বে পড়ে। ফিশ মার্কেট ঘুরে হোটেলে ব্যাক করুন। কেমন লাগলো দীঘার 2 রাত 3 দিনের বাজেট ট্যুর প্ল্যান? একদম কিন্তু জানাতে ভুলবেন না আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আরো নতুন নতুন ট্যুর ব্লগ নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।